চিহ্ন না থাকে তখন হবে ট্যাগ, ঠিক আছে? অথবা দুইটা তিনটে ওয়ার্ড যখন আলাদা করে মাঝখানে স্পেস সহকারে থাকবে তখন সেটা হবে কিওয়ার্ড। সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখা যায় সবার? তাহলে এতক্ষণে মনে হয় আমাদের সবার অ্যাকাউন্ট করা শেষ, তাই না? অ্যাকাউন্ট করা কারো কি বাকি আছে? হ্যাঁ, কারো বাকি থাকার কথা না। হ্যাঁ, অ্যাকাউন্ট করা হয়ে গেলে মোবাইল থেকে দেখেন, মোবাইলের নিচের দিকে, এই কথা বন্ধ, কেউ কথা বলবেন না। অ্যাকাউন্ট করা হয়ে গেলে মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাপসটাতে চলে যান সবাই। নিচে যখন দেখাবো তখন ওইটা ওই পর্ব আসে নেই এখনো। মোবাইলে অ্যাপসে চলে যান সবাই। অ্যাপসে যাওয়ার পর নিজের ছবি দেখা যাচ্ছে, দেখেন নিচের দিকে প্রোফাইল ট্যাপ করেন, দেখেন ওইখানে লেখা আছে এডিট প্রোফাইল, আছে? এডিট প্রোফাইলে সবাই ক্লিক করেন। এডিট প্রোফাইল, নেট তো স্লো হবেই স্যার, 75 জন যদি একটা নেট ইউজ করেন কেন স্লো হবে না বলেন তো আমাকে? কি করলো ওরা? নেট আছে? নেট নাই? ঢুকছে? আচ্ছা, এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে যায় দেখেন কি আছে, চেঞ্জ ফটো, নিজের ছবিটা চেঞ্জ করতে পারবেন। তারপরে নেম, তারপরে কি আছে, ইউজার নেম। ইউজার নেমটা ফেসবুকের সাথে মিলায় দেখেন ঠিক আছে কিনা, ফেসবুকের যা ইউজার নেম ছিল আমার সেটার সাথে এটা ঠিক আছে কিনা একটু দেখেন মিলায়। ফেসবুকে একটা ইউজার নেম চেঞ্জ করছি না আমরা সবাই, ওই ইউজার নেমটার সাথে দেখেন মিল আছে কিনা। সময় কি লাগবো? ফেসবুকের ইউজার নেমটা দেখতে কতক্ষণ সময় লাগবে? ডাটা নিয়ে আসতে হবে স্যার, তাহলে ওপেনই হয় নাই তো।
দেখেন এই যে নিচে আছে তো, এখানে যায় কপি লিঙ্ক করতে গেলে তো দেখা যাবে, এই দেখেন নিচে, এই যে ওইখানেই দেখেন ফেসবুকের সাথে ইউজার নেমটা পিছনে দেয়া আছে, ওইটাতে মিলাই দেখেন। হ্যাঁ এই যে ইউজার নেমটা ফেসবুকের ইউজার নেমের সাথে ঠিক আছে কি, ঠিক আছে বলতে শুধু আন্ডারস্কোরটা আছে, আন্ডারস্কোরটা উঠাই দেন। হ্যাঁ যদি এভাবে হয় দেখেন দিয়ে নেন, যদি হয়ে যায় ঠিক আছে, কিছু আসছে না, হয় নাই, সেভেনও বাদ দেন, সেভেন ছাড়াও যদি হয়ে যায় মনে ভালো, ওটা সেভেনই ছিল। জি স্যার, ও এইভাবে ছিল আমাদের যুক্ত হয় এইভাবে, আন্ডারস্কোর ছিল ওখানে, আন্ডারস্কোর নাই ফেসবুকে, আন্ডারস্কোর নাই, আন্ডারস্কোর দিলে নেই, তাছাড়া নেই না। জি স্যার, এভাবে রাখি দেন। আমি ওই যে ক্রিয়েট করার সময় যে আসছিল তখন এইভাবে দিতেছিলাম। আচ্ছা হয়ে গেছে, থাক। এই যে এইটা ইউজার নেম, এখন ইনস্টাগ্রামে যান, এই যে এটা ঠিক করেন, এখন ওইভাবে ঠিক করেন, ওইটা যেভাবে লেখা আছে এটা ওইভাবে দিতে হবে। হ্যাঁ দুইটাই একই দিতে হবে, তাহলে মানুষ খুঁজে পাবে তাড়াতাড়ি। না এখন নেই, পরে বলতেছি। ফেসবুকে যে ইউজার নেমটা আমরা চেঞ্জ করছি ওইটা এখানে দেব, খুঁজে পাচ্ছেন না? এটা ঠিক আছে? এটা কি ফেসবুকে এরকম করে দেওয়া আছে? মনে নাই? যান ফেসবুকে যান, পাসওয়ার্ড লাগবে না, লগ ইন করেন, লগ ইন হচ্ছে না, প্রোফাইল। ম্যাডাম মনে হয় গ্রাফিক ডিজাইনের কাজ করবে তাই না? হ্যাঁ তাহলে এখান থেকে আমার ক্লাসে থাকবেন না, যেখানে কামুন স্যার যেখানে থাকবে সেখানে সেই ক্লাসে চলে যাবেন। আর না হলে একদম লাস্টে যায় বসবেন। এতে সমস্যা কি শোনেন, আপনি পরে বলেন। এতে সমস্যা, আপনি কাজ করতেছেন, আপনার পিছনেরটা আপনার পিছিয়ে দিয়ে দেখতেছে, এ আপনার পিছিয়ে দিয়ে দেখতেছে, ও আপনার পিছিয়ে দিয়ে দেখতেছে, চোখ করবেই। যেহেতু আপনি গ্রাফিক্সের ক্লাস করবেন একদম লাস্টে বসবেন, ওইখানে যা বসে থাকবেন, ইচ্ছা মতো কাজ করবেন, আমি আপনাকে কিছু বলবো না। হ্যাঁ ওইটাই ওইখানে দেন। হবে না, এটা এইভাবে থাক। নেট ইস্যু করলে কি করবো স্যার আমি, আমার কিছু করার আছে? হ্যাঁ নেট ইস্যু আমার কিছু বলার নাই। পরবর্তী কাজ স্যার নেট আসার কাজ স্যার। এটা ইউজার নাম দেওয়া আছে, এই যে লাস্টেরটা ডট কম এর পরে এই নামটা ওইখানে দিয়ে দিবেন। হ্যাঁ যেহেতু এখানে আছে ওইভাবে দিয়ে দেন। এরপরে ওখানে ওয়েবসাইট আছে, বায়োডাটা আছে, ঠিক আছে? ওয়েবসাইট তো আমাদের কারো নাই,
একটা শর্ট বায়োডাটা এখানে লিখে দেন। প্রোনাউন্স, প্রোনাউন্স আছে এখানে কোথায়? ইউজার নেমের পরে মোবাইল থেকে প্রোনাউন্স এখানে দেখেন, ক্লিক করেন কি আসে দেখেন। দুইটা অপশন আসছে। বায়োতে একটা 150 ক্যারেক্টারের শর্ট ডেসক্রিপশন দিতে হবে। 150 ক্যারেক্টার। ওই দেখি, ওই কিছু আসছে না তো। সেটা দেন, ঠিক আছে ঠিক আছে। এই যে কোনো কিছু নাই। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, হি আর সি দেওয়ার দরকার নেই, জেন্ডার আমরা দিয়েই দিচ্ছি, আলাদা করে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওটা দরকার নেই, মেল ফিমেল আমরা দিয়েই দিছি, ওটা আলাদা করে আর দেখানোর দরকার নেই, দরকার নেই। নিজের সম্পর্কে কিছু লিখতে হবে। কেন হবে না? হ্যাঁ, এটা সমস্যা। এটা সবকিছু দেওয়ার পরে কথা হচ্ছে কেন? এটা হওয়ার পরে এখানে সাবমিট দিয়ে দেন। সাবমিট নিচে আছে। আচ্ছা, নাই থাক, চেঞ্জ করেন আগে, তাহলেই হবে। কম্পিউটারে এরকম দেখা যাবে, মোবাইলে দেখা যাবে না। বায়ো, হ্যাঁ, যা মন চাই দেন, কি করবেন আর? জানেন না যেহেতু, কি করবেন? এই দেখেন আমার এখানে কি লেখা আছে। হ্যাঁ, জেন্ডারটা দিয়ে দেন, জেন্ডার দিয়ে দেন। আচ্ছা, এরপরে ওইখানে কাজ আর নাই। হ্যাঁ, বায়োডাটাটা দিলেই আর তেমন কোনো কাজ নাই। নিচে একটা অপশন আছে দেখেন, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। ওর নিচে দেখেন একটা লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আছে, একটু নিচের দিকে আসেন, তাহলে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট করাই আছে। যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট করা নাই তাদের ওখানে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আর সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। না, করে নিতে হবে। হ্যাঁ, এই কথা বলিয়েন না, কথা শুনতেছেন না আবার কথা বলতেছেন, সমস্যা তো এখানে। আমার কথা শোনা না গেলে বলেন যে স্যার শুনতে পাচ্ছি না, নিজে নিজে কথা বললে তো সমস্যা। এখানে কি বলছে? ইউজার নেম চেঞ্জ করতে বলছে, নাম চেঞ্জ করতে বলছে, ছবি চেঞ্জ করতে বলছে। যার যেটা প্রয়োজন চেঞ্জ করা সেটা চেঞ্জ করে নেন, যেটার সাথে মিল নাই। এবং ইউজার নেমটা কি হবে? ফেসবুকের ইউজার নেম যেটা দিছি সেটার সঙ্গে আমরা মিলাই রাখার চেষ্টা করব। যদি না পাওয়া যায়, কিছু করার আছে? কিছু করার নাই, সে অপশনটা আগেই বলে দিছি। এখন কেউ যদি বলেন স্যার ওইটাতে পাইছে এটাতে কেন পাই নাই, এ প্রশ্নের উত্তর নাই, কারণ আরেকজন নিয়ে নিছে অলরেডি। কি কোথায় ব্যানার? এখানে আছে, ব্যানার দিতে হবে না, বায়ো দেন এখানে 150 ক্যারেক্টার বায়ো, এরপরে জেন্ডার, এরপরে নিচের দিকে চলে আসবেন, ওইখানে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আর সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সবাই প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নেন, আগে কনভার্ট করেন তারপরে অপশন আসবে, তার আগে অপশন আসবে না।
সবাই কনভার্ট করছেন? হ্যাঁ, কনভার্ট করার পরে ওখানে অপশন আসবে। এরপরে নেক্সট। এরপরে দেখেন ওখানে কি বলছে, ক্যাটাগরি চাইছে, ক্যাটাগরি দিয়ে দেন। ক্যাটাগরি আপনি কি কাজ করবেন, আপনি এই প্রোফাইলটাতে কি কাজ করবেন, কি সার্ভিস দিবেন, ওইখানে সার্চ দেন। ডিজিটাল মার্কেটিং সরাসরি পাবেন না ওইখানে, ওইখানে আছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল ক্রিয়েটর, এই অপশনগুলো আছে। যে সার্ভিসটা দিব আমি ওর রিলেটেড কাছাকাছি যেটাই থাকে ক্যাটাগরি, সেটা আমি ওখান থেকে চুজ করে দিয়ে দিব। বুঝতে পারছি? এই শোনেন, আপনি যতক্ষণ ওনার সাথে কথা বলছেন এর মাঝখানে আমি দুইটা কথা বলি নাই, শুনছেন? তাহলে আমি যে এর পরে যে কথা বললাম কি বললাম বলেন দেখি। ডিজিটাল মার্কেটিং নাই, ডিজিটাল ক্রিয়েটর আছে, সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং আছে, ওইটা দিয়ে দেন। অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দেন। ক্যাটাগরি সিলেক্ট করে দিছেন? বসেন বসেন। যে কোনো একটা মোবাইল আমার হাতে দেন যার মোবাইলে ডাটা আছে। দেখতে পাচ্ছেন না? ইয়ে দেখা যাচ্ছে না? তাহলে কি করবো আমি স্যার? আপনি শেয়ার করলে তো হবে না, সবাই তো দেখতে পাচ্ছে না। তাহলে নেটটা আসুক, হ্যাঁ, তাহলে নেটটা আসুক। ইমরান স্যার নেট আছে? হ্যাঁ? আমাদেরটা তো নাই। বলুন, রাউটার অনু আর একটু চেঞ্জ করে ইয়ে করেন তো। ওইখানে নেট আছে আবার এখানে নাই। নেট আসছে? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? কে কে দেখতে পাচ্ছেন না? এখন দেখা যায়? বড় করা যাবে না আর। কাছে থেকেও যদি চোখের সামনে তারপরও বলেন স্যার আরো বড় করেন, তাহলে তো সমস্যা। কোন পর্যন্ত আসছেন? হ্যাঁ, যান বসেন আপনি।
দেখেন এখানে ক্যাটাগরির ক্ষেত্রে আপনার ডিসপ্লেতে কি দেখাবেন আপনি, এখানে আছে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, মিউজিক, ব্লগার, ক্লোথিং। তাহলে এখানে কি করব, এখানে আমাদের যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাহলে আমরা কি করব, এখানে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। যদি এজেন্সি নিয়ে কাজ করি তখন আসবে কি সোশ্যাল মিডিয়া এজেন্সি। এন্ড এজেন্সির মধ্যে শুধু একটাই আছে ওইখানে, ঠিক আছে। তাহলে আমরা আপাতত সবাই দিতে পারি কি অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, এটা দিয়ে দেন। দেওয়ার পরে নিচে মনে হয় আছে অনেকের সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, অথবা আগে থেকেও থাকতে পারে। এরপরে দুইটা অপশন আসবে, ক্রিয়েটর, এখানে বিজনেস সিলেক্ট করব। বিজনেস সিলেক্ট করার পরে নেক্সট। এরপরে এখন বলতেছে আপনাকে একটা বিজনেস মেইল দেওয়ার জন্য, তারপরে নাম্বার দেওয়ার জন্য বলছে, বিজনেস অ্যাড্রেস আছে, অপশনে আসছি, এখনো অ্যাডভার্টাইজিং এ পড়ে আছি। বিজনেস মেইল নাম্বার দিচ্ছেন, একটা ইমেল দেন উপরে। হ্যাঁ বিজনেস মেইল। বিজনেস মেইল কি জানি, যখনই বিজনেস খোলা হয় তখনই বিজনেস মেইল হয়ে যায়। বিজনেস মেইল বলি আগে, বিজনেস মেইলটা হবে .com, .net, .org, .xyz। যদি আপনার নির্দিষ্ট একটা ডোমেইন হোস্টিং কেনা থাকে, সেইটার আন্ডারে আমরা ওয়েব মেইল যেটা খুলি সেটাই হবে আমাদের বিজনেস মেইল। কিন্তু আমাদের তো সবার তো ডোমেইন হোস্টিং থাকে না, থাকে। এই জন্য নর্মালি আমরা এখানে কি করি, যে কোনো একটা মেইলকে বিজনেসের জন্য ইউজ করি, ঠিক আছে। কিন্তু বিজনেস মেইল অরিজিনালি বিভিন্ন, হ্যাঁ নেক্সট, বুঝতে পারছি। তাহলে আপনি একটা যে কোনো একটা মেইল আপাতত দিয়ে চালাইতে পারবেন, ঠিক আছে। একটা মেইল দিয়ে দেন, বিজনেস, নেক্সট। হ্যাঁ, অ্যাড্রেসটা যদি বিজনেস থাকে আপনার, যদি ফিজিক্যালি কোনো বিজনেস থাকে, অনেকে থাকে না ফিজিক্যালি সব আছে, সে তখন কি করবো আমরা, ফিজিক্যাল যে শপটা আছে সেই শপের অ্যাড্রেসটা দিয়ে দিব সেখানে। কি, হ্যাঁ কি লেখা আছে আগে দেখেন। আপনার যে কন্টাক্ট ইনফরমেশন সেটা ডিসপ্লেতে শো করাবেন কিনা দেখেন তো। আপনার কন্টাক্ট ইনফোটা মানুষ দেখতে পাবে কি পাবে না, আপনি যদি অন করে দেন তাহলে দেখতে পাবে, যদি অফ করে দেন তাহলে তো দেখতে পাবে না। এখন যদি আপনার পার্সোনাল কিছু থাকে, কিছু বলার তো নাই, আছে। ফেসবুকে আমরা সেটিংস অফ করে আসছি, আসছি না। হ্যাঁ নেক্সট। হ্যাঁ লগ ইন করতে হবে আবার। হ্যাঁ নেক্সট। বিজনেস মেইল, একটা মেইল দিতে হবে, নাম্বার দিতে হবে, ফোন নাম্বার, কানেক্ট। হ্যাঁ সমস্যা নাই, আবার কনভার্ট করা যাবে, যখন ইচ্ছা তখন সুইচ করা যাবে, কোনো ইস্যু নাই। আমার তো ছিল এটা, আগে থেকে দেওয়াই ছিল, রাইটার ক্যাটাগরি ছিল। সমস্যা নাই, চেঞ্জ করে দেন ক্যাটাগরি। কোথা থেকে চেঞ্জ করব? আপনি কি কানেক্ট করবেন পেজের সাথে, না ডোন্ট কানেক্ট। এখানে কি দেওয়া আছে, রাইটার, এটা দিয়ে স্যার কি কি ধরনের মার্কেটিং করা যাবে? সব ধরনের মার্কেটিং করা যায়। এই যে ক্যাটাগরি, সেটআপ করতে বলতেছে।
ঠিক আছে, চেঞ্জ দেখুন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা তো তাহলে বিজনেসটা সেট আপ করতে হবে না? স্যারের এই ফোনে তো বিপদ বানাই দিবে আমাকে, নেক্সট অপশনে খুঁজে পাবো না। আর যদি স্যার আমি ডিসপ্লে ক্যাটাগরি লেভেল অফ করে রাখি, ধরেন আগে দেখাবে না, যেটা ছিল অফ ওটা থাকবে, যদি থাকে অফ এখানে থাকবে, এখানে এই যে ডিসপ্লে ক্যাটাগরি লেভেল দিয়ে অফ, দিলে অফ করে দিলে তো দেখাবে না না কিছু, কেউ শুধু দেখবে না। নেমটা দেখাবে হ্যাঁ, এটাই তো। এখানে তার কোনো কাজ নাই, আমার না, আর যা কিছু আছে ওই যে কন্টাক্ট অপশন এগুলো না, সব তো ঠিকই আছে না? কাজই করতেছে না স্যার, কানেক্ট হয় না। হ্যাঁ, দেখাই দিছি, দেখাই দিছি, দেখাই দিছি স্যার, আপনি বসেন। হ্যাঁ, না কানেক্ট করে দেন। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। হয়েছে আপনার? হ্যাঁ, 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 হয়েছে। কি গল্প, কি গল্প, এদিকে আসেন, এইখানে। আর একবার যদি পিছনে ঘোরা দেখি তাহলে এইখানে সিলেমে পাঠাই দেবো। আচ্ছা দিব, হ্যাঁ সিলেমে পাঠাই দেবো। সিলেমে কার কাছে বসবেন? হ্যাঁ, সুন্দর আপু আছে, কি নাম? চশমা পরে? আচ্ছা ঠিক আছে, ওরে এইখানে নিয়ে আসবো, আপনার ওইখানে পাঠাবো। এই সবার হয়ে গেছে? সেটা তো আমাকে বলতে হবে। দেখেন আমার 23 জন 24 জন জয়েন করতেছেন, বের হয়ে যাচ্ছেন, তাহলে তো সমস্যা। এবার ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমার স্ক্রিনটা দেখেন, দেখেন সবাই, এখানে দেখেন কি আছে, মেসেজ এন্ড স্টোরি রিপ্লাই আছে না? দেখা যায় আমার স্ক্রিনটা? এখানে ক্লিক করলে কি অপশন আসে দেখি? স্টোরি এন্ড মেসেজ রিপ্লাই, মেসেজ কন্ট্রোল, অ্যারো চিহ্নতে ক্লিক করব। কি কি আছে? হু ক্যান সেন্ড ইউ মেসেজ রিকোয়েস্ট, এই অপশনগুলো আমরা ফেসবুকে দেখে আসছি না? হ্যাঁ,
পিসিতে দেখাচ্ছি আমি, দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এখানে কি আছে, হু ক্যান সেন্ড ইউ মেসেজ রিকোয়েস্ট, কি আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাইতে পারে, অফ অন করে দিতে পারেন। হু ক্যান অ্যাড ইউটিউব গ্রুপ চ্যাট, কে করতে পারে, এভরিওয়ান অথবা পিপল ইউ ফলো, এখানে দুইটা অপশনই আছে আমার। এরপরে কি আছে, ট্যাগস এন্ড মেনশন, ফেসবুকে দেখে আসছি সব আমরা, দেখে আসছি না? দেখেন তো এই অপশনগুলো ফেসবুকে ছিল না? ছিল? হ্যাঁ, এগুলো সব ছিল। এরপরে কি আছে এখানে, কমেন্ট, কে আপনাকে কমেন্ট করতে পারবে। তারপরে কি আছে, শেয়ারিং অ্যান্ড রিইউজ, রিইউজ মানে কি, পুনরায় ব্যবহার। তাহলে কি আপনার স্টোরিটা বা পোস্টটা শেয়ার করতে পারবে অথবা পুনরায় ব্যবহার করতে পারবে, তার পারমিশন। অনেক সময় দেখি না আমরা রিমিক্সের অপশন অফ করা আছে, যে কোনো একটা রিল আমি রিমিক্স করতে গেছি সেখানে অফ করা আছে, পারমিশন নাই, তার মানে কি রিইউজের অপশন আমাকে অফ করে দিছে সে। এই অপশনগুলো আমার এখানে আছে, ঠিক আছে? কোনটা আমি অফ করব, অন করব, যে আমার পোস্টটা কাউকে আমি শেয়ার করতে দিব কি দেব না, ঠিক আছে? অ্যালো পিপল টু শেয়ার এক্সটার্নালি, অফ অন দুইটা অপশনই আছে। এরপরে কি আছে, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এটা তো জানি। হিডেন ওয়ার্ড, হিডেন ওয়ার্ড, হিডেন ওয়ার্ডের এখানে কি আছে, কয়েকটা অপশন আছে। কি কি আছে, হাইড কমেন্ট, অ্যাডভান্স কমেন্ট ফিল্টার, হাইড মেসেজ রিকোয়েস্ট, অফ অন করে দিতে পারবেন। আর এখানে কি আছে, মেসেজ কাস্টম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, হাইড কমেন্ট, যেটা আমরা কোথায় দেখছিলাম, ফেসবুকে কি দেখে আসছিলাম, যে কিছু ওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করে দিব বা কিছু সেন্টেন্স লিখে দিব, যে সেন্টেন্সে কেউ আমাকে কমেন্ট করতে পারবে না, কমেন্টটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, কেউ আমাকে গালিগালাজ করতে পারবে না, বলছিলাম না? সেই কাজটা আমরা এখান থেকেও করতে পারবো। ওটা তো আমি ফেসবুকে করছি, ইনস্টাগ্রামে তো আর করি নাই, করছি? তাহলে আমি ইনস্টাগ্রামে এই কাজটা করতে পারবো। দেওয়ার পরে সাবমিট, এই তো স্যার হাইড ওয়ার্ড লেখা আছে দেখেন, হাইড ওয়ার্ডে ক্লিক করেন, হাইড ওয়ার্ডে ক্লিক করার পর নিচের দিকে চলে আসেন, নিচের দিকে লেখেন, দেখা আছে দেখেন, মেসেজ কাস্টম ওয়ার্ড এন্ড ফ্রেজ, এই যে অ্যাড হাইড ওয়ার্ড, অ্যাড করতে হবে, দেখেন অ্যাড এর অপশন আছে, অ্যাড এর অপশন বক্স আসছে, কোন ওয়ার্ডটাকে আপনি হাইড করবেন, যেটা দিয়ে মানুষ আপনাকে কমেন্ট করতে পারবে না বা আপনাকে গালিগালাজ করতে পারবে না, ঠিক আছে? সেই ওয়ার্ডটা লিখে এখানে কমা দিয়ে দিয়ে সাবমিট করে দিতে হবে। নেট ইস্যু করলে কিছু করার নাই স্যার, আমার নেট ইস্যু করতেছে, কাজ করে না, কাজ করতেছে না, নেট ইস্যু। এই কাজগুলো করতে পারবো, এখান থেকে এই যে কাস্টম মেসেজ কাস্টম ওয়ার্ড এন্ড ফ্রেজ, এইখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে আমাকে একটা বক্স দেখাই দিবে, কিওয়ার্ড লেখার বক্স। কি বলছে এখানে, অ্যাড কিওয়ার্ড কমা সেপারেট বাই কমা লিখে দিছে না? তাহলে এখানে যে ওয়ার্ড গুলাকে আমি হাইড করতে চাচ্ছি, যেগুলোতে মানুষ আমাকে কমেন্ট করতে পারবে না, সেই ওয়ার্ড গুলা বা সেন্টেন্স গুলো একটা করে লিখতে হবে, একটা করে কমা দিতে হবে, দেওয়ার পরে সাবমিট দিতে হবে। তাহলে আমার কোনো পোস্টের ভিতরে তারা ওই ওয়ার্ড গুলো দিয়ে কমেন্ট করতে পারবে না। বুঝতে পারছি? মনে করেন আপনি একটা বিজনেস করতেছেন, টি শার্টের বিজনেস করতেছেন, এখন 500 টাকা টি শার্টের দাম, এখন ওই টি শার্ট 300 টাকা নিয়েই নিল, নেওয়ার পর বাসায় এসে দেখলো কি আমি পাইলাম 300 টাকার জিনিস, তাহলে আপনাকে সুন্দরভাবে কিছু কি দিবে, বচন দিয়ে দেবে, তাই না? যাতে এই বচনটা অন্য কেউ না দেখে, সেইটা আমরা এইটা দিয়ে সাবমিট দিয়ে দেব। এই বছরটা শুধু আপনি দেখতে পারবেন।
ঠিক আছে, আপনারও দেখার প্রয়োজন নাই তো, আপনারও তো দেখার প্রয়োজন নাই, আপনি এই অপশনে গেলে দেখতে পাবেন। যদি অন করে দেন তাহলে দেখতে পাবেন, তাহলে তো তাছাড়া তো দেখতে পাবেন না, কে করছে দেখতে পারবেন না। সব রিমুভ করে দেন তখন দেখতে পাবেন, তাহলে আমার তো দেখার প্রয়োজন নাই আছে। অথবা কেউ গালিগালাজ করেই ফেললো বা একটা ব্যাড কমেন্ট করেই ফেললো, কমেন্ট আস্তে করে পিক করে নিয়ে এসে এখানে ইনপুট করে দিয়ে দেবে, কমেন্ট হাইট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আছে 1000, 1000টা কিওয়ার্ড, এখানেও সেম। ঠিক আছে, হ্যাঁ, 1000টা কিওয়ার্ড। এই পর্যন্ত আমার মোটামুটি এখানকার কাজ শেষ, বাকিগুলো দেখে নেবেন, লাইক ডিসলাইক ল্যাঙ্গুয়েজ এগুলো সব সেট আপ করে নেবেন। ঠিক আছে, অন অফের কথা সবগুলাই বোঝেন, একটু দেখে নিন, ল্যাঙ্গুয়েজ দুই একটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে গ্রো করতে হবে, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে গ্রো করতে হবে। ঠিক আছে, মার্কেট প্লেসে এটাই কাজ আছে, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে গ্রো করতে হবে, প্রোফাইল গ্রো করতে হবে, এনগেজমেন্ট বাড়াইতে হবে, রিচ বাড়াইতে হবে, এইটাই শুধু মার্কেট প্লেসে কাজ আছে। আর একটা কি কাজ আছে, হ্যাশট্যাগ রিসার্চ। ইনস্টাগ্রাম পোস্টের জন্য কি দরকার, আমার হ্যাশট্যাগ দরকার। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের জন্য জনপ্রিয়, তাই না? প্রত্যেকটা পোস্টের জন্য হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগটা তো যে কোনো ভাবে দিলেই হবে না, রিলেভেন্ট একটা হ্যাশট্যাগ দিতে হবে। ইরিলেভেন্ট দিলে হবে? তাহলে এই হ্যাশট্যাগ রিসার্চ কাজ আছে। 2, 3 নম্বর কি কাজ পাওয়া যায়, ইনফ্লুয়েন্সার রিসার্চ। যে আমি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস ওপেন করি, সে সার্ভিসটা বিক্রি করতে হবে অ্যাড ক্যাম্পেইন ছাড়া, অর্গানিক ভাবে যদি করতে চাই, তাহলে আমাকে কিছু ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে হবে। ইনফ্লুয়েন্সার কারা? কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, যদি সেটা ভালো মানে তার পেজে ফলোয়ার থাকে, বা তার পোস্টে যদি আমি কোনো একটা পোস্ট করতে যাই এনগেজমেন্ট ভালো হয়, তাকে বলবো কি, ইনফ্লুয়েন্সার। বাংলাদেশে দুই একজনের নাম বলেন দেখি, আসি তো, সে নাম বলেন না। আমি চিনি না স্যার। হ্যাঁ, সানজিদা, চিনি না স্যার, নামই শুনি নাই, আজকে প্রথম শুনলাম। হ্যাঁ, হইতে পারে। হ্যাঁ, যেটা পপুলার তাদেরকে সবাই চেনে, আইমান সাদিককে চেনেন না, সোলাইমান শেখরকে চেনেন না, চেনেন রাফসান। ঠিক আছে, মোটিভেশনাল স্পিকার আইমান সাদিকের পোস্টে কেউ দেখছেন কখনো সে অন্য কোনো ব্র্যান্ডের পোস্ট করে নাই, এরকম দেখছেন কেউ? কোনো কিছু নিয়ে পোস্ট করে না সে, অন্য কেউ তো করে, করে কি না? যেই পোস্টটা করা হয়, এই কথা বলেন না, তার পেজে যখন অন্যের পোস্ট গুলা চলে আসে, সেগুলো কেন করে? সেগুলো কি এমনি এমনি করে? টাকার বিনিময় করে, তাহলে তারা ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, প্রমোশনাল সার্ভিস। হ্যাঁ, অনেক ব্লগার এরকম আছে। তাহলে ইনস্টাগ্রামে এরকম কিছু কাজই পাওয়া যায়, যে আপনি নির্দিষ্ট কান্ট্রির ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবেন, যাতে আমার পোস্টটা সে তার কান্ট্রিতে শো করায়, কারণ আমার প্রোডাক্টটা তার কান্ট্রির জন্য। ঠিক আছে, এইটারই কাজ শুধু পাওয়া যায়। বুঝতে পারছি? তাহলে ফার্স্ট আমার কি করতে হবে, প্রথমে ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। তাহলে হ্যাশট্যাগ রিসার্চ করব কোথা থেকে? ইনস্টাগ্রাম থেকেই ফার্স্ট আমরা শুরু করব। যে কোনো ব্রাউজারের, যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট বলেন, যেখানেই বলেন, তার জন্য, ওর জন্য যদি আপনি হ্যাশট্যাগ খুঁজতে যান বা কিওয়ার্ড খুঁজতে যান, ওই প্ল্যাটফর্মের জন্য ওইটাই বেস্ট। যেমন আমার এখানে কি আছে, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের এখানে একটা সার্চ বার আছে, আছে না? ফেসবুকেরও একটা সার্চ বার আছে, গুগলেরও একটা আছে, ইউটিউবেরও একটা আছে, তাই না? তাহলে যে প্ল্যাটফর্মের জন্য আমরা কাজ করব, তার যে সার্চ বারটা, সেটাই হলো সবচেয়ে বেস্ট। কারণ কি, মানুষ ওইটা দিয়ে সার্চ করে, ওইখানেই আপনাকে সাজেস্টেড কিওয়ার্ড গুলো দেখাবে। সাজেস্টেড কিওয়ার্ড দেখানোর উদ্দেশ্য কি, কেউ না কেউ সার্চ করে, তাছাড়া তো শো করতো না। শো করতো কি, তাহলে আমাদের কাছে পপুলারটাই শো হবে। তাহলে এইখানে একটা সার্চ অপশন আছে, মোবাইল থেকে আপনি পাবেন নিচের দিকে, মোবাইলে একদম নিচের দিকে পাবেন, যেখানে অ্যাকাউন্টের অপশনটা আছে, এরপরে সার্চের অপশনটা আছে, দেখেন। ঠিক আছে,
তাহলে এই সার্চ বারে যদি ক্লিক করি, আমি এখানে খুঁজবো কি, ধরেন বেবি শপ, বেবি শপ, এইটা হলো আমার কিওয়ার্ড। আমি এইটা নিয়ে খুঁজবো যে এইটা নিয়ে কারা পোস্ট করে। তাহলে প্রথমটাতে কি আসছে আমার 303K ফলোয়ার তার। তাহলে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন তার একটা পোস্ট বের হয়েছে না, আইডি বের হয়েছে কিনা, বের হয়েছে। এখানে দেখেন তার পোস্টের মধ্যে লাইক কতগুলা, কমেন্ট কতগুলা, দেখছেন প্রত্যেকটাতেই শো করতেছে, করতেছে কিনা। এখন এই পোস্টটা যদি আমি ওপেন করি, ধরেন প্রথম পোস্টটা আমি ওপেন করলাম, ওপেন করলে আমাকে কি বলতেছে, এখানে তার কিওয়ার্ড কয়টা আছে, ডেসক্রিপশন কি আছে, সব এখানে আমার শো করতেছে, ঠিক আছে না। এইখানে সে আবার কি বলে হ্যাশট্যাগ বেশি দেয় নাই, দিছে হ্যাশট্যাগ কিন্তু দেয় না, হয়তো বা সে জনপ্রিয়, সে লাইভ করে বেশি, তার ফেসবুক লাইভ আছে, ইনস্টাগ্রাম লাইভ আছে, অথবা তার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। সে অর্গানিক্যালি করতেছে না, সে হয়তো পেইড মার্কেটিং করে, এমনও হইতে পারে, তাই না। অথবা এই পোস্টটাতে করে নাই, সে অন্যটাতে কোনো মার্কেটিং করছে। কিন্তু নর্মালি একটা পোস্টের ক্ষেত্রে কি করা হয়, হ্যাশট্যাগ আপনাকে দিতেই হবে, এবং সেটা 15 থেকে 20টা, ভালো রিচ পাওয়ার জন্য, এনগেজমেন্ট পাওয়ার জন্য। নিতে পারেন, কিন্তু সেখানে আপনি প্রুফ পাবেন না। চ্যাট জিপিটি তো আপনাকে প্রুফ দিচ্ছে না যে এই হ্যাশট্যাগটা আসলেই কাজ করে কিনা। সে তো দিয়ে দিবে, র্যান্ডম দিয়ে দিবে 20-25টা ওই রিলেটেড। এখন সেটা কতটা কার্যকরী সেটা কি বুঝতে পারতেছি আমরা, এইটাই বলতেছি। যে আমি যেখানে আসলাম, ডিজিটাল মার্কেটিং টিপস কথাটা আমি লিখছি এখানে, দেখেন এই নিয়ে আরেকটা প্রোফাইল ওপেন হবে আমার, এখানে আরেকটা প্রোফাইল ওপেন হয় নাই। আমি যদি এখানে ক্লিক করি, কেউ কিছু লিখছে, দেখেন এই দেখেন হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিছে না, তার মানে তার ব্র্যান্ড এটা। এগুলা কপি করে নিতে পারবেন, কিন্তু এখানে দেখেন তার আগে চিন্তা করতে হবে তার ব্র্যান্ডের নাম আছে কিনা। হুবহু তো আমি কপি করব না, করব। তাহলে দেখেন সার্চ বার থেকে খুঁজে যেহেতু তাকে পাওয়া গেছে, তার মানে ওই কিওয়ার্ডটা অবশ্যই মানুষ পোস্ট করে, বেশি পপুলার। এই জন্যই বললাম যে যে কিওয়ার্ড যেখানেই যাব আমরা, যে কোনো ঝামেলা নাই, কিন্তু কপিতে যেন তার লিঙ্ক না থাকে। আপনি যে কপি করবেন তার তো লিঙ্কও থাকতে পারে, তখনই শোনা, লিঙ্কে ক্লিক করবেন, তার প্রোফাইলে যাও, আপনার লাভ কি? আপনার লাভ তো হইলো না। আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে, অথবা লিঙ্কটা রিমুভ করতে হবে, হ্যাঁ, অথবা লিঙ্কটা রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। জি স্যার, আছে। আমি কি বললাম আপনাকে, হ্যাশট্যাগ জেনারেট করা ওয়েবসাইট আছে, কিন্তু সেখানে কোনো প্রমাণ নাই যেটা আসলে কার্যকরিতা কিনা, কতটুকু কার্যকর। এটা আবার আপনি কি রিসার্চ করবেন আবার এসে, আমি 25টা বা 30টা হ্যাশট্যাগ নিয়ে আসলাম, ওইখানে আবার রিসার্চ করবেন। আমি দেখাবো, ও পার্টটাও আমার আছে স্যার, দেখাচ্ছি, টেনশন নিয়েন না। চ্যাট জিপিটি ছাড়াই দেখাচ্ছি স্যার, হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন, বুঝতে পারছেন তো। এখন আমরা হ্যাশট্যাগ জেনারেট করার জন্য ইনফ্লুয়েন্সার রিসার্চের জন্য একটা ওয়েবসাইটে যাব, ঠিক আছে। কিন্তু এটা ম্যানুয়ালি যেভাবে আপনি পাবেন, যে কোনো ওয়েবসাইটে যান, চ্যাট জিপিটি যান, জিমিনিতে যান, যেখানেই যান, ফলাফল খুব একটা ভালো হবে না। শর্টকাট তো হবেই ওটা। আর চ্যাট জিপিটি বলেন, চ্যাট জিপিটি আপনার পেইড না, শোনেন চ্যাট জিপিটি কিন্তু পেইড না, পেইড, পেইড কিন্তু ইউজ করতেছেন না, সবাই ফ্রি চালাচ্ছেন। তাহলে পেইড এর মধ্যে পার্থক্য কি? সব ডাটা সে দিবে না, পেইডে যা ডাটা দিবে ফ্রিতে কিন্তু ওই ডাটাটা দিবে না। আপনি তো ফ্রি ইউজ করতেছেন, তাহলে যারা পেইড ইউজ করতেছে তারা কি উপকার পাবে না তার থেকে, আপনার থেকে বেশি? তাহলে আমাদের যেহেতু পেইড নাই, তাহলে আমাকে অর্গানিকটা শিখতেই হবে, ম্যানুয়ালি আমাকে বের করা শিখতে হবে কিনা, ম্যানুয়ালিটা শিখতে হবে। এই জন্যই বলতেছি, যখন টাকা হবে সেটা পরের চ্যাপ্টার। আপনি টাকা দিয়ে যখন কাজ করবেন সেটা আলাদা, সবসময় তো টাকা থাকবে না। ধরেন আপনার এক্সেস নিলে 1 বছরের জন্য, সারা জীবনে তো এক্সেস দিবে না আপনাকে, দিবে কোনো কারণে সেই দিনেই শেষ, ওই দিনই একটা কাজ পেয়ে গেলেন, তখন কি করবেন? আবার কিনবেন, তারপরে কাজ শুরু করবেন,
তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা হ্যাশট্যাগ রিসার্চের জন্য একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটার নাম inflact.com। ইনফ্ল্যাক্ট। হয়তো আমার উচ্চারণ শুনতে কারো অসুবিধাও হইতে পারে, নিজে নিজে একটু উচ্চারণ করে নিয়েন। সাইন আপ সাইন ইন আপাতত করতে হবে না, জাস্ট ওয়েবসাইটটাতে আসেন। সাইন আপ সাইন ইন কিচ্ছু করতে হবে না। এই ওয়েবসাইটের নাম শুনছিলাম কেউ আগে? বাফার। বাফার এটা না স্যার, বাফারটা আলাদা। বাফার হলো সোশ্যাল মিডিয়া অটোমেশন টুলস, ওইটাও দেখাবো। বাফার এগ্রোপালস দেখাবো। ইনফ্ল্যাক্ট, INFLSCT। একটু দেখাই আগে স্যার। হ্যাঁ, সাইন আপ সাইন ইন কিচ্ছু করতে হবে না, যখন করতে হবে তখন বলে দেবো আমি। সবাই ওয়েবসাইটে আসতে পারছি? হ্যাঁ, ফ্রি ট্রায়ালও দিব না, ঠিক আছে? সাইন আপ সাইন ইন ফ্রি ট্রায়াল কোনোটাতে ক্লিক করব না। সবাই ওয়েবসাইটে আসতে পারছি? আচ্ছা, আমি আগে দেখাই। হ্যাঁ, সবাই একসাথে কাজ করিয়েন না, একসাথে ওপেন হবে না, আইপি যেতে ঝামেলা করবে। আমার যেভাবে ইন্টারফেসটা আসবে সবার কিন্তু শো করবে না, ঠিক আছে? একটু আগে দেখেন আমি কোথায় যাচ্ছি। এই ওয়েবসাইটটাতে আসার পর এখানে একটা অপশন আছে, দেখেন টুলস, সার্ভিস, টুলস, ল্যাব। এই টুলস এর মধ্যে আমি ক্লিক করব। টুলস এর মধ্যে ক্লিক করার পরে এই পাশে চলে আসবো জেনারেটর। জেনারেটর এইখানে ক্লিক করার পরে আমাকে সে কিওয়ার্ড লেখার একটা অপশন দিয়ে দিবে আমাকে। এইখানে আমি লিখবো কি, আমার যে কিওয়ার্ডটা আমি এখানে সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং। আপনি সিলেক্ট করতে পারেন বেবি শপ, আরেকজন সিলেক্ট করতে পারেন ওমেন্স ক্লোথ, আরেকজন সিলেক্ট করতে পারেন প্লাম্বার ইন ইউএসএ, প্লাম্বার ইন বাংলাদেশ, হইতে পারে কিনা? যে যার যেটা সার্ভিস সেটা দিবেন। আমি এখানে ডিজিটাল মার্কেটিং লেখার পর দেখেন আমার এখানে কতগুলো কিওয়ার্ড শো করছে সে। কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, কিওয়ার্ড আর হ্যাশট্যাগের পার্থক্য বলছি না? বলি নাই? দেখেন এইটাই আমার হ্যাশট্যাগ, তাই তো? হ্যাশট্যাগটা কি করছে দেখেন, দুইটা ওয়ার্ডকে একত্রিত করছে বা তিনটা ওয়ার্ডকে একত্রিত করছে, করছে কিনা? তাহলে তিনটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড যখন একত্রিত হয়ে প্লাস একটা হ্যাশ চিহ্ন সহকারে থাকবে তখন সেটা হবে হ্যাশট্যাগ। যদি হ্যাশ তখন সেটা হবে কিওয়ার্ড। বুঝতে পারছি? বুঝি নাই? এই যে যেটা শো করতেছে এটা কি হ্যাশট্যাগ, দেখেন কম্পিউটারে দেখেন আপনার, আমি যে স্ক্রিনটা দেখেন আমার দেখা যাচ্ছে। এই যে প্রথমটাতে কি লেখা আছে, ডিজিটাল মার্কেটিং, এর সামনে কি আছে, হ্যাশ চিহ্ন আছে না? এটা হলো হ্যাশট্যাগ। যদি হ্যাশ চিহ্নটা উঠাই দেই তখন শুধু হবে ট্যাগ, ঠিক আছে? হ্যাশ চিহ্ন উঠাই দিলাম, ডিজিটাল মার্কেটিং এর মাঝখানে ডিজিটাল এবং মার্কেটিং এর মাঝখানে একটা কি থাকবে, স্পেস, সেটা হবে তখন কিওয়ার্ড। বুঝতে পারছি? তাহলে দেখেন আমার এখানে দেখেন অনেকগুলা হ্যাশট্যাগ বের হয়েছে। এর মধ্যে আবার লেখা আছে কি, হার্ড, মিডিয়াম, ইজি, তাই না? তার মানে এই কিওয়ার্ড গুলা নিয়ে দেখেন ডিজিটাল মার্কেটিং কথাটা নিয়ে কত মানুষ সার্চ করে প্রতিদিন, 46.73 মিলিয়ন, 46.73 মিলিয়ন মানুষের সার্চ করে এই কিওয়ার্ডটা নিয়ে। তাহলে কম্পিটিশনটা অবশ্যই বেশি, এই জন্যই সে হার্ড লিখে রাখছে। হ্যাঁ, হ্যাঁ। এরপর এটাতে কি আছে, ডিজিটাল
ডিজিটাল মার্কেটিং, এস মাঝখানে লাগাই দিছে। এস দিয়ে মানুষ একটু সার্চ কম করে, তারপরেও সে মিডিয়ামে চলে আসছে। 304.78K তার রেগুলার ফলোয়ার, মানে সার্চ ভলিউম আছে। প্রতিদিন এই এতগুলা মানুষ প্রতিদিন সার্চ করে এই কিওয়ার্ডটা নিয়ে। এর মাঝখানে সব কিওয়ার্ডও থাকতে পারে, কিন্তু এইটা নিয়ে স্পেসিফিক এতগুলা মানুষ প্রতিদিন সার্চ করে, এইটাই হলো তার সার্চ ভলিউম। পরেরটা দেখেন, এখানে কি বলছে, ইজি। এখানে কি লেখা আছে, ডিজিটাল এ মার্কেটিং, মাঝখানে দেখেন এ আছে একটা, 3 নম্বরটা দেখেন, দেখছে না? তাহলে এটা দিয়ে একটু মানুষ কম সার্চ করে। মাঝখানে কি এ দিয়ে করবেন আপনি? নর্মালি নর্মালি কিন্তু করবেন না, আপনি এস দিয়ে করবেন, অথবা ডিজিটাল মার্কেটিং টিপস লিখবেন, অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখতে পারেন, এজেন্সি লিখতে পারেন। আছে, আছে। সে তাকে ওই কিওয়ার্ডটা দিয়ে সামনে নিয়ে আসতে যাচ্ছে ওর বিজনেসটাকে। আসবে না। হ্যাঁ, দিতে পারে, অনেকেই দিতে পারে। হ্যাঁ, না দিলে তো আসতো না, না দিলে কিন্তু আসতো না। যেভাবে হোক আপনি দেখেন, যখন আপনি গুগলে কোনো কিছু সার্চ দেন, অটোমেটিক সার্চ বারে কিছু আমার সাজেশন চলে আসে না? আপনি লিখে নিন না তো পুরোপুরি, তারপরে সাজেশনে চলে আসে কিনা? ধরেন আপনি একটা কোনো প্রোডাক্ট কিনবেন, ল্যাপটপ কিনবেন, যে এসপি ল্যাপটপ বাই কথাটা শুধু লেখেন, এসপি ল্যাপটপ কথাটা লেখেন, এরপরে অনেকগুলো অপশন চলে আসবে আপনার। আসবে কিনা? তাহলে এগুলো কেন আসে? কোনো না কোনো মানুষ তো সার্চ করে, সার্চ করে কিনা? দেখেন, যে বাংলা জানে না সে ইংলিশে সার্চ করতেছে, অথবা যে ইংলিশ টোটালি জানে না সে তো বাংলায় সার্চ করতেছে। আবার আমরা তো বাংলা ইংলিশ দুইটাই সার্চ করতেছি, বাংলিশ। তখন কি হবে? ওইটাই তখন সার্চ রেজাল্টে চলে আসে। বুঝতে পারছি? এখন আমাদের কি কাজ হবে, এই যে আমরা যে কিওয়ার্ড গুলা পাইলাম, এই কিওয়ার্ড গুলাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে নেব। এই কিওয়ার্ড গুলাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে নেব। একটা একদম নর্মাল ভ্যালু থেকে, 1K থেকে বা 1 থেকে 50K পর্যন্ত, 1 to 50K সার্চ ভলিউম যেটার আছে তাকে এক ক্যাটাগরিতে করব। 50 থেকে 100K যেখানে আছে তাকে একটা ক্যাটাগরিতে করব। 100 থেকে 10 মিলিয়ন পর্যন্ত যারা আছে তাদেরকে একটা ক্যাটাগরিতে করব। টাইম শেষ। আবার ঝামেলা, আবার লিঙ্ক দিতে হবে। না স্যার, ওইটা করলেও ঝামেলা আছে। কোনো না কোনো কারণে আপনি লাইক ফলো দিচ্ছেন তাকে। হ্যাঁ, সবাই হয়ে গেছে তাই না? না বাকি আছে কেউ? থাকলে থাকুক। দেখা যায়, দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়।
তাহলে আমরা কোথায় ছিলাম? কিওয়ার্ডের মধ্যে বা হ্যাশট্যাগের মধ্যে, তাই না? তাহলে হ্যাশট্যাগ গুলাকে আমরা কি করব? ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নেব। একটাকে কি করব 1 থেকে 50K, আরেকটা কি করব 50 থেকে 100K, আরেকটা কি করব 100K থেকে 10 মিলিয়ন বা 5 মিলিয়ন। ঠিক আছে? তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। এই ক্যাটাগরিতে ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে? একটা এক্সেল শিট নিতে হবে। নিয়ে রাখবো কোথায়? শিট লাগবে না আমার? একটা তো এক্সেল শিট নিতে হবে। তাহলে একটা এক্সেল শিট নিতে যাবো। এক্সেল শিখছি না আমরা? শিখছি। তাহলে শিটের মধ্যে একটা চলে যাই। শিটটা কি করব? সেভ করছি কালকে। জি স্যার, করতে পারেন। তাহলে আমরা হ্যাশট্যাগটা রিসার্চ করব কার জন্য? কোন একটা বায়ারের জন্য করব অথবা নিজের জন্য করব। ঠিক আছে? আমরা এখানে এমন ভাবে হ্যাশট্যাগটা রিসার্চ করব যাতে মনে হয় আমি কারো কাজ করতেছি, একটা বায়ারের জন্য কাজ করতেছি। কি কারণে? এই কাজটাই আমরা পোর্টফোলিও হিসাবে দেখাইতে পারবো পরবর্তীতে, যে আপনি যে এর আগে কাজ করছেন। আমাদের তো আগের কাজ নাই, আছে? আমরা তো নতুন। তাহলে বায়ার আমাদেরকে কাজ দিবে কিভাবে? আমি যে হ্যাশট্যাগটা রিসার্চ করছি তার ডকুমেন্ট লাগবে না আমাকে? ডকুমেন্ট তো লাগবে। এই ডকুমেন্টটা আপনি ভিডিও তৈরি করতে পারেন অথবা একটা এক্সেল শিটে সুন্দর করে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। আর গুগলে তো আপনার থাকবেই। গুগল ডক্সে যদি করে রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। সব থেকেই গেল। যখন আপনাকে বায়ার গুলো আপনার কাজের স্যাম্পল দেন, দিয়ে দিবেন স্ক্রিনশট, এই আমার কাজ। এক্সেল স্যার, এখন এক্সেলে করতে গেলে আমাকে কি করতে হবে? ঘরটা তো সুন্দর করে একটু সাজায় নিতে হবে, তাই না? সাজায় নিতে গেলে প্রথমে একটা হেডলাইন লিখতে হবে বা টাইটেল লিখতে হবে। টাইটেলের জন্য আমাকে ঘরটা একটু বড় করে নিতে হবে, তাই না? তাহলে ঘরটা বড় করে নিলে এখানে কি করতে হবে? কি করব? মার্জেন্ট সেন্টার, তাই না? মার্জেন্ট সেন্টার। তাহলে এখানে কি লিখবো আমি? ইনস্টাগ্রাম একটা যে কোনো একটা ক্লায়েন্টের নামও দিয়ে দিতে পারেন। একটা যে কোনো একটা ক্লায়েন্টের বিদেশি একটা নামও দিয়ে দিতে পারেন। আনা যাবে? কে পারবো না? স্যার, ঘুম পাইতেছে? তাহলে কি ছুটি দিতে হবে? পাঠান, ডিটেলস পাঠান। আরেকটা ডিটেলস পাঠাইছেন? ডিটেলস পাঠান নাই তো? ডিটেলস পাঠান নাই? ডিটেলস পাঠান। নতুন একটা লিঙ্ক দিচ্ছি দেখেন।
শুধু দেখাই। বুঝছেন? তাহলে আমি কি করবো এখানে? দেখেন আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, তাই না? এখানে আমার কি দেবেন এখন? হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ কিনা? তাহলে এখানে লিখবো হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ। এই দুইটা ফর্মুলা আমার একটা লাগতে পারে, তাই না? দুটো ফর্মুলা আমার একটা লাগতে পারে। এখানে আমি কি করবো? এখানে দিলাম 1K থেকে 50K। তারপরে ধরে আমার 50 থেকে 100K। এর পরেরটাতে আমি কি করবো? এখানে 100K থেকে 10 মিলিয়ন। অসুবিধা আছে? পারা যাবে? যাবে। এখন আমাকে ওইখানে যে হ্যাশট্যাগ গুলো আমি বের করছি খুঁজে বের করতে হবে 1K থেকে 50K এর মধ্যে কোনটা আছে এবং কোনটা আমার সার্ভিসের সাথে রিলেভেন্ট। যেমন এই যে এখানে কি লেখা আছে? মার্কেটিং, পলিটিক্যাল, নাকি পলিটি পলিটি কো ডিজিটাল। এটা কি আমার জন্য রিলেভেন্ট? এটা কি আমার রিলেভেন্ট? এটা কিন্তু রিলেভেন্ট না, তাহলে আমি এটা নিব না। এইটা আমার রিলেভেন্ট, এটাও না। এটা নেওয়া যায়, ডিজিটাল ই মার্কেটিং, এটা নেওয়া যায়, এটা কিন্তু নেওয়া যায়। ঠিক আছে, এটা কিছুটা রিলেভেন্ট আছে, এইটা নিব আমি। তারপর এই যে ডিজিটালি, না ডিজিটাল এনওয়াই, এ করছে কি? নাই না, এনওয়াই, সে নির্দিষ্ট একটা কান্ট্রির নাম দিছে, আমেরিকার একটা কান্ট্রির নাম আছে এনওয়াই দিয়ে, ঠিক আছে? সেখানে নামটা সহকারে সে দিয়ে দিছে, কান্ট্রিটাকে ফোকাস করছে সে। বুঝতে পারছেন? আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং বিডি, এটাও হইতো আমার ডিজিটাল মার্কেটিং ময়মনসিংহ হয়ে যাইতো, ডিজিটাল মার্কেটিং জামালপুর, ডিজিটাল মার্কেটার জামালপুর হয়ে যাইতো, কিন্তু হয়ে যাইতো না? তাহলে সে তখন এরিয়া বেস হয়ে যাইতো সেটা। ঠিক আছে, তাহলে আমাকে এরকম করে আমাকে খুঁজে বের করতে হবে যেটা আমার রিলেভেন্ট। ইরিলেভেন্ট কোনো কিছু নেওয়া যাবে না। দেখেন আমি একটা করে ক্লিক করছি, এই পাশে চলে গেছে, চলে গেছে না? এখন যদি আমি র্যান্ডম আবার নিয়ে নেই, আমার কোনো লাভ নাই। কারণ কি? আমাকে একটা একটা করেই সার নিতে হবে। কষ্টটা হলো স্যার এইখানে। কারণ কি? আমার যে সার্চ ভলিউমটা, এইটা আমার ওইখানে যাচ্ছে না, প্লাস ওইখানে আলাদাভাবেই শো করতেছে, সব করতেছে কিনা, র্যান্ডম চলে যাচ্ছে না একটার পর একটা, তখন তো আমার খুঁজে বের করে ঝামেলা হবে, হবে কিনা? আমাকে এখানে একটু ম্যানুয়ালি কষ্ট করতে হবে স্যার, এর বিকল্প অপশন আমার কাছে নাই। কপি করলাম, নোটপ্যাডে চলে যাব, এক্সেল শিটে চলে যাব, পেস্ট করে দিলাম। কত দেখছি এটার? কত ছিল? 38.21, তাই না? তাহলে এটা এই ঘরে 38.21K। হ্যাঁ, এইটা আপনার পোর্টফোলিও হিসাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, করতে থাকবে। হ্যাঁ, সেটা তো ইস্যু নাই, তো সেটা তো ইস্যু নাই। কারণ কি? আপনি তো কাজটা করতে জানেন। আপনি যে এখানে নাই, কিন্তু হ্যাশট্যাগ গুলো তো জেনুইন, হ্যাশট্যাগ তো জেনুইন। সার্চ ভলিউম তো বাড়তে কমতে পারে, এটা সবাই জানে। মানুষ বাড়তেছে, সার্চ ভলিউম বাড়বে না? কমতেও পারে। ঠিক আছে, ওইটাতে কোনো ইস্যু নাই। কিন্তু আপনি যে কাজটা করছেন, একুরেট ভাবে কাজটা করতে পারেন, এটা তো তাকে বোঝাইতে পারতেছেন যে আমি কাজটা করতে পারছি। যে আমাকে কাজ দিবে তাকে তো বোঝাইতে পারলেই হয়ে গেল
যে না আসলে সে লোকটা কাজটা করতে পারে, কাজ দিলে পারবে সে। তাহলে আমাদের বাসায় কাজ থাকবে স্যার। এরকম করে 5টা কিওয়ার্ড খুঁজে বের করবেন, ঠিক আছে? প্রত্যেকটারে 20টা করে কিওয়ার্ড বের করবেন আবার। মানে একটা ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, একটা ক্যাটাগরি এর 20টা কিওয়ার্ড। বেবি শপ, এটা আর একটা কিওয়ার্ড, ওর 20টা। ওমেন শপ, ওমেন ক্লথ, এটা আর একটা। এরকম করে 5টা কিওয়ার্ড নেবেন, 5টা কিওয়ার্ডের 20টা করে 100টা বের করবেন। 100টা বের করে আগামী ক্লাসে আমাকে শো করাইতে হবে। যদি হ্যাঁ, যদি না করেন এইখানে বসে থেকেই সবার কাছ থেকে করে নেব। হ্যাঁ হ্যাঁ, 100টা না, এটা 20টা। ডিজিটাল মার্কেটিং মেইন কিওয়ার্ড। হ্যাঁ, 5টা কিওয়ার্ডের। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং প্রাইমারি কিওয়ার্ড, এত সেকেন্ডারি কিওয়ার্ড আছে, টারশিয়ারি কিওয়ার্ড আছে না, সেগুলো মিলাই 20টা। আবার ওমেন্স ক্লথ, এটা একটা প্রাইমারি কিওয়ার্ড, এটার 20টা। এরকম করে 5টা কিওয়ার্ডের 5 20 100টা। এরকম করে সার্চ ভলিউম বের করে নিয়ে আসবেন। যদি না নিয়ে আসেন এখানে বসে যতক্ষণ শেষ হয় না বাড়ি যেতে পারবেন না। হ্যাঁ, কালকে না হলে পরশুদিন হবে, যেদিন হবে সেদিনই পড়ে যাবেন ধরা, ঠিক আছে? সেদিন আসবেন না, এই তো ছুটি নেবেন। প্রস্তুতিটা কি আজকের কাজ আজকের বাসায় যায় করবেন, তাহলে আর নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই। আজকের যে কাজটা 4 ঘন্টা অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, শোনেন, এই 3টা মাস আসলে ট্রেনিং এর জন্য। বোঝেন একটা কথা আগে, আপনি কয়েকদিন গ্রাফিক্সের কাজ করে আপনাকে গ্রাফিক্সটা ভালো লেগে গেছে, বোঝেন আমার কথাটা, বোঝেন না বলিনি, লাগতেই পারে। অনেকের এখন ডিজিটাল মার্কেটিং এ মাত্র শুরু করলাম, অনেকে বলছে স্যার আমি ডিজিটাল মার্কেটিং করবো, গ্রাফিক্সের কাজ করবো না। তাহলে মানুষের তো একটা ইচ্ছা থাকে, কিন্তু এই 3 মাসে আপনাকে সবকিছুর একটা মানে মাঝামাঝি পর্যায়ে আমরা নিয়ে যাব। কালকেও আমি আসবো স্যার ক্লাসে, কালকেই আসবো। হয়তোবা ফার্স্ট হাফে না আসতে পারলে সেকেন্ড হাফে চলে আসবো, ঠিক আছে? কেন আজকে কালকে আপনাদের এখানে আসি নাই। হ্যাঁ, আর সেকেন্ড হাফে আসলে চিন্তা করবেন যে 1 ঘন্টা কোন রকম কাটাই দেবো, 6টা পর্যন্ত রাখে নিবো স্যার, যতক্ষণ শেষ হয় না বেরোতে দেবো না। 20টা করে 100টা, 5টা। হ্যাঁ, ক্যাটাগরিটা কিওয়ার্ড পছন্দ অনুযায়ী, কাউকে আমি ফিক্সড করে দিব না, ঠিক আছে? ফিক্সড করে দিলে সমস্যা আছে। হ্যাঁ, 5টা সেটাও করতে পারেন, একটাতেও করতে পারেন। হ্যাঁ, অসুবিধা নাই, 5টাতেও করতে পারেন। যে একটা ক্যাটাগরির জন্য একটা করলেন, 5টা ক্যাটাগরির জন্য 5টা করলেন, অথবা একটাতেই করতে পারেন। 20টা 100টা ঘর তার বেশি না, ঠিক আছে? আর কমানো যাচ্ছে না স্যার, ঠিক আছে? আর কমানো যাচ্ছে না। 1 নম্বর কাজ, ঠিক আছে? এখনো কাজ শেষ হয় নাই তো? হ্যাঁ, মাত্র তো একটা কাজ শুরু হইলো, এখনো 2 নম্বর কাজ আছে, 3 নম্বর কাজ আছে। জি স্যার, এই ম্যাডামই পরশু দিন আসবে না। হ্যাঁ? কেন সিলেবে তো কালকে ক্লাস নিয়ে আসছি, কালকে সিলেবে নিছি, বিলাবে নিছি, আপনাদের কালকে নেই নাই, আজকে সিলেবে যাব না। ঘুরে যান, টুলস, হ্যাশট্যাগ ক্লিক করেন, হ্যাশট্যাগ ক্লিক করেন, ওখানে টুলসে জেনারেল ক্লিক হচ্ছে না তো। হ্যাঁ, জেনারেল, এখানে হ্যাশট্যাগ লেখা। তবে এখানে সবার হ্যাশট্যাগ গুলা সম্পূর্ণটা শো করবে না, কারো কারো ক্ষেত্রে নিচে আসে ব্লার হয়ে যাবে।
সেখানে এসে বলবে সাইন আপ করার জন্য। সাইন আপ করলে আবার শো করবে। ঠিক আছে, তখন সাইন আপ করতে হবে। অপশনে আসতেছি, কিওয়ার্ড লেখেন এখানে। আপনার ইচ্ছা মতো নিয়ে আসবেন। বলেন। চ্যাট জিপিটি। জানি তো স্যার, সেটাও ধরা খাবেন স্যার। সেটা যখন ধরবো তখন বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি ডিক্সিপে যান, জিমিনাইতে যান, যেখানেই যান স্যার, আমার চোখে ধরা পড়বে না আপনি। আমি ইউজ করি না, আপনার মনে হয় আমি ইউজ করি না? আমার পেইডও আছে স্যার, ফ্রি পেইড সবই আছে স্যার। সাইন আপ করতে হবে। দেন না স্যার, অটোমেটিক ধরা পড়ে যাবেন, দিয়ে দেন, ধরা পড়ে যাবেন। শোনেন, যারা চোর বা চুরি করে এরাই কিন্তু বেশি নিয়ম ফলো করে, জানেন? নাহলে তো ধরা পড়বে, তারপরেও কিন্তু ধরা পড়ে। হ্যাঁ, ধরা পড়বেই। অ্যান্সার এনে আপনি কেমনে ধরবেন? এই দেখেন আমি এগুলো এখানে 100 আছে, একটাও কম না। এবং ক্যাটাগরি হচ্ছে আপনার 160টা আছে। তো এটা মাউস হ্যাঁ এটাই মাস। ওটা থেকে দুইটাতেই কাজ করতেছে। এই পেপার যেটাই পাশে আছে এই যেটা। এই দেখেন, হ্যাঁ, স্নেক টাইম। এটা কি? বেকিং ফান। হ্যাঁ, বেকিং ফান কিওয়ার্ড হইলো আপনার কিসের কিওয়ার্ড? আপনার মেইন কিওয়ার্ড কি? আপনার মেইন কিওয়ার্ড কি? ফুড। ফুডের সাথে বেকিং এর, যে ফুডের মধ্যে দিছেন সেই ফুডের মধ্যে বেকিং ফানই আসবে না। বেকিং কোনো ফানের মধ্যে পড়ে? একটা না এক জায়গায় ধরা পড়বে নি আমার সঙ্গে, আরো 5টা বের করতে পারবো। এক ক্যাটাগরি অনেকগুলা না, আমি এখানে দেখাইছি যে কিওয়ার্ড গুলা ঠিক এরকম হইতে পারে, যে আমার মেইন কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, না না, এইটারে মনে করেন যে এটা নিবেন 5টা, এটার 5টা, এটার 5টা, এভারেজে 20টা, মানে সব ক্যাটাগরি ওয়াইজ যেন আমার থাকে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার 20টা 20টা করে দিলে তো এই কাজ করতে 3 দিন বার করবেন। আচ্ছা, এই আর একটু চুপচাপ, তারপরে ব্রেক। ঠিক আছে, একবারে ব্রেক, চুপ থাকেন। হ্যাঁ, আচ্ছা, এই কথা বন্ধ, স্ক্রিনে চোখ দেন। আবার কোথায় যাব? টুলস এর মধ্যে যাব। ঠিক আছে, টুলস এর মধ্যে এখানে প্রথমে জেনারেটরের কাজ করছি আমরা, হ্যাশট্যাগ জেনারেট। এরপরে এখানে অপশন আছে অ্যানালাইজার, সার্চ। ঠিক আছে, আমরা এখানে কাজ করব কিছুটা। সার্চে যদি ক্লিক করি, এখানে সেম আমার আগের মতো একটা ইন্টারফেস ওপেন হবে, আগের থেকে একটু আলাদা। এখানে কিওয়ার্ড প্লাস ইউজার নেম দেওয়ার অপশন আছে আমার। আগেটাতে ইউজার নেম দেওয়ার অপশন ছিল না, ছিল? এখন ইউজার নেম দেওয়ার অপশন আছে। এটাতে ক্লিক করলে দেখেন আমার এর পাশে কিছু প্রোফাইল শো করছে, কিছু ইনস্টাগ্রামের প্রোফাইল শো করছে, শো করছে না? এবং প্রত্যেকটারই দেখেন হাইলি ফলোয়ার, হাই ভলিউম ফলোয়ার, 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 9 মিলিয়ন, 5.6, 5.4, এরকম দেখেন আছে না? এরা কি ইনফ্লুয়েন্সার না? এরা তো ইনফ্লুয়েন্সার, তাই কি না? এখন এই ইনফ্লুয়েন্সারটা রিয়েল না ফেক,
এইটা খুঁজে বের করতে হবে আমাদেরকে স্যার। সে তার যে ফলোয়ারটা সে কিনে নিল কিনা, সে বট থেকে কিনে নিছে কিনা, কেনা তো যায়। কত লাগবে? লাগবে ফলোয়ার? হ্যাঁ, যত নিবেন তত টাকা লাগবে, সেটা কাউন্ট করে দিতে হবে। ঠিক আছে, একজন দুইজনের কাউন্ট হয় না। 1,000, 2,000, 5,000, 10,000, 50,000, 1 লাখ সেটা কাউন্ট হবে। আচ্ছা, সে পাঠ করে, তাহলে কি বলছে? তার পোস্ট প্রথমটাতে আসি। সে পোস্ট করছে 13.2K, তার ফলোয়ার 9.8 মিলিয়ন। তারপরে 13.4K, 9.6 মিলিয়ন ফলোয়ার। এবং এখানে এই অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না, ক্লিক করলে দেখতে পাবো কিছুটা। হ্যাঁ, দেখেন প্রত্যেকটারই ফলোয়ার দেখেন আছে না? এখন এর ইউজার নেমটা কোনটা হবে? এই যে তার নাম দেওয়া আছে, ইনস্টাগ্রামের সাথে তার নাম দেওয়া আছে না? এটাই তো ইউজার নেম। এটা ইউজার নেম না তার? এটাই কিন্তু তার ইউজার নেম। তাহলে ইউজার নেমটা খুঁজে বের করতে গেলে কি করতে হবে? তার সামনে একটা কি দিতে হবে? @ আছে না? দেবে। দিয়ে ইউজার নেমটা খুঁজে বের করে দেখবো আসলে তার, অথবা এটাতেই দেখি, পরে আপনারা খুঁজে বের করে দেখাচ্ছি আপনাকে। আমি ভিউতে ক্লিক করলাম, এটাতে শো করবে, দেখি আগে। হ্যাঁ, শো করছে। তাহলে তার ফলোয়ার কত আছে? 9.77, তাই না? সে কত মানুষকে ফলো করে, সে কতটা পোস্ট করছে, এবং দেখেন তার পোস্ট গুলা কি কি, তার এভারেজ লাইক কত, এভারেজ কমেন্ট কত, তার টপ হ্যাশট্যাগ কি, এবং তার পোস্ট গুলাতে প্রত্যেকটাতে দেখেন কতগুলা লাইক হয়েছে, কতগুলা লাভ হয়েছে, কতগুলা রিয়াক্ট হয়েছে এবং কমেন্ট হয়েছে। দেখা গেছে? দেখেন তো, আর শো করবে না। দেখতে পাইছি? এখন আমি যদি তার ইউআরএলটা নেই বা ইউজার নেমটা নেই, অন্য আরেকটাতে যাই এখন। আচ্ছা, এখন অন্যভাবে একটু দেখি, এখানে একটা কিওয়ার্ড দিয়ে দেখি। তাহলে এটা তো র্যান্ডম বের হয়েছে, তার ওয়েবসাইট থেকে দেখাইছে, তাই না? ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটাই লিখি, ডিজিটাল। দেখেন এটা কিন্তু আমি হ্যাশট্যাগ লিখি নাই, কিওয়ার্ড লিখছি। কারণ কি? মাঝখানে স্পেস আছে আমার। আমি কিওয়ার্ড দিয়ে এখন ফাইন্ড করলাম। সবাই একসাথে করিয়েন না, হ্যাঁ, একই আইপিতে একটু ঝামেলা করতে পারে, একটু সময় নেবে। হ্যাঁ, শুধু দেখেন আগে, তারপরে কাজ করি। দেখেন, ডিজিটাল মার্কেটিং লিখছি, আমার বেশ কিছু প্রোফাইল বের হয়ে চলে আসছে। আসছে না? ওই রিলেটেড প্রোফাইল কিন্তু আমার এখানে চলে আসছে। এই যে একটা ব্লার হয়ে আছে, এইটা দেখতে গেলে আমাকে সাইন আপ করতে হবে, একটা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে, তাছাড়া আমি এটা দেখতে পাবো না। হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেসি করে রাখছে। হ্যাঁ, এটা আমি দেখতে পাবো না। আচ্ছা, এখন এইটা যেহেতু আমি পাইলাম, চিনি কাকে? চেনার মধ্যে কেউ আছে? এটাকে মনে হচ্ছে। এই ইউজার নেমটা আমি কপি করলাম, ঠিক আছে? কপি করার পরে আবার চলে যাবো আমি টুলস এর মধ্যে, টুলসের অ্যানালাইজার। এইখানে কি বলছে? ইউজার নেম দিতে বলছে। ইউজার নেম দেওয়ার পরে অ্যানালাইজ। দেখেন বের হয়েছে।
তার ফলোয়ার ছিল 2.2 মিলিয়ন, তাই না? এইখানে আর একটা বাড়তি অপশন আমার আসছে, এনগেজমেন্ট রেট, মানে তার টোটাল যে পোস্ট গুলা করছে তার সাথে তার এভারেজ কমেন্ট কিরকম, লাইক কিরকম, ফলো কিরকম, তার একটা এনগেজমেন্ট রেট নিয়ে এসছে তারা টোটাল এভারেজ করে। ঠিক আছে, এই এনগেজমেন্ট রেটটা 1 এর উপর যাদের হবে তাদেরকে মোটামুটি আমরা মনে করি অর্গানিক বা রিয়েল। 1 এর উপর, যাদের 1 এর নিচে এনগেজমেন্ট রেটটা তাদেরকে মনে করা হয় ফেক, অথবা রোবোটিক ফলোয়ার বা লাইক তাদের কেনা আছে। বুঝতে পারছি? এখন দেখেন তার ফলোয়ার ঠিক আছে, আগে যেটা দেখছি সেটাতে ঠিক আছে কিনা, তার ফলোয়ার ঠিক আছে, এখানে তার আপলোডটাও ঠিক আছে, 1.3 পয়েন্ট কত জন ছিল, তাই না? এভারেজ লাইক, এভারেজ কমেন্ট। এরপরে যখন আমি নিচে চলে আসব, সে কবে কোন টাইমে পোস্ট করছে সেটাও আমার এখানে, হ্যাঁ হ্যাঁ, দেখেন কবে কয়টা পোস্ট করছে, কোন সময় পোস্ট। লক থাকলেই যে ইয়ে করতে হবে, সাইন আপ করতে হবে, পেইডে যাইতে হবে, ফ্রিতে যতটুকু পারবো আমরা। সাইন আপ করা থাকলে পুরোপুরি দেখাবে না, কারণ এটা পেইড ভার্সন আছে। তো আবার ট্রায়াল দেখলেন না, প্রথমে 7 ডেজ ট্রায়াল, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের কাজ করার জন্য ফ্রিতেই যথেষ্ট করতে পারবো, ইনকাম পর্যন্ত যাইতে পারবো ফ্রিতেই। না, দেখাচ্ছি আপনাকে, আমি আগে দেখাই স্যার, তারপরে কথা বললেন। শনিবার নাই পোস্ট, শুক্রবারে পোস্ট আছে, কয়টায় পোস্ট করছে, 7টায়। কয়টা পোস্ট করছে, 2টা। তারপরে দিন আসেন, এই যে একটা, 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 9টার সময় একটা, দেখছেন? এবং পোস্ট গুলা দেখেন, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি কোনটাতে, তার শুক্রবার 3টাতে। এবং সে কি কি হ্যাশট্যাগ ইউজ করছে, তার টপ হ্যাশট্যাগ কি কি, তার ক্যাপশন ওয়ার্ড কি কি ছিল, এইটা আমাকে কি করতে হবে, দেখতে হবে। যাবে স্যার, ঠিক আছে, পরে চেষ্টা করিয়েন। এর পোস্ট গুলো দেখতে যাব কোথা থেকে, আমি এর ইউজার নেমটা নিয়ে যাই, আমি আমার ইনস্টাগ্রামে যাব, আমার ইনস্টাগ্রামে তাকে আমি ফলো দেব, তখন তার পোস্ট আমি দেখতে পাবো। সে কয়টা পোস্ট করছে দেখতে পাবো না, দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। জিমেল সাইন ইন কেন, তার যে ইউজার নেমটা দিয়ে আমি অ্যানালাইজ করতেছি, এই ইউজার নেমটা খুঁজে তার আইডিটা আমি খুঁজে পাবো না, তাহলে আমার ইনস্টাগ্রাম থেকে আমি তাকে অ্যাড দিয়ে দিলাম। বুঝেন না আমার কথা? এই যে ধরেন আমি তার এটা কপি করলাম, কপি করার পর আমার ইনস্টাগ্রামে গেলাম, অবশ্যই আছে, নাই মানে কি, পাওয়া গেছে, এই যে প্রথমটাই আসছে, আসছে, তাকে অ্যাড দিয়ে দেই, তাকে ফলো দিলাম, তার পোস্ট তো দেখতে পাচ্ছি, পাচ্ছি না, দেখেন তো, 13.3K, 18.7K, ক্লিক করেন, হ্যাশট্যাগ কয়টা দিছে দেখেন, এই যে হ্যাশট্যাগ। এখন আপনারা যদি স্যার কিপটামি করেন, স্যার আমি কাউকে ফলো দেব না, তাহলে তো কিছু করার নাই, কিছু করার আছে? হ্যাঁ, পাবেন, সম্পূর্ণটা তো আর পাবেন না, পাবেন, একটা মানুষকে আপনি ফলো না দিলে পাবেন না তো, সামান্য কিছু দেখাবে আমাকে, সম্পূর্ণটা তো দেখাবে না, দেখাবে কি, সম্পূর্ণটা দেখাবে না। তাহলে স্যার এই কাজগুলো আমাদের করতে হবে, বুঝতে পারছি। মিটিং এর টাইম আর কতক্ষণ আছে, আছে না? যাই হোক, অনেকেই ক্লান্ত হয়ে গেছে।